প্রিয় দেশবাসী, প্রিয় মুসলমান ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। দেশে প্রবাসে আমরা যারা আছি সবার প্রতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আজকে আমরা বাংলাদেশের যে অস্থিরতা এবং কি আমাদের বাংলাদেশকে শক্তিশালী করার জন্য যেই তুরস্কের প্রেসিডেন্ট যেই পদক্ষেপ নিতে চেষ্টা করতেছে আমাদের জনগণকে এবং কি আমাদের অন্তর্বর্তী সরকারের সাথে যে শক্তিগুলো শক্তিশালী করতে চেষ্টা করতেছে, আমরা সবাই মিলে আমাদেরকে কথা বলতে হবে যেন আমাদের দেশগুলা শক্তিশালী করা হয়। যুদ্ধ বিমান হইতে বিভিন্ন সরঞ্জাম হইতে যারা আমাদের দেশকে উন্নত করবে, আমরা তুরস্কের সাথে চুক্তি করার জন্য সবাই মিলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতে হবে। সবাইকে বলতে হবে, কারণ আমাদেরকে ভারত থেকে বাঁচতে হলে আমাদেরকে বলতে হবে যে ভারত বলছে আমাদের বাংলাদেশকে যে ইউক্রেনের মতো অবস্থা করবে। তো এই সাথে আমাদের অযোগ্য সেনাবাহিনী যেগুলো আছে এগুলারে বাছাই করে আমাদের দেশ আমাদেরকে পুনর্গঠন করতে হবে সবাই মিলে। আজকে আমি সবাইকে বলবো, সবাই তুরস্কের প্রেসিডেন্ট সবাই বলতেছে আমাদেরকে, যদি আমাদেরকে তুরস্কের থেকে যদিও সামান না লই যায়, বিভিন্ন সরঞ্জাম না লই, আমরা চীনের তো লইতে পারি। চীনের কি আমাদের দেশের শক্তিশালী করার জন্য তুরস্ক আমাদের জন্য জানপ্রাণ দিতে চেষ্টা করতেছে, এবং কি আমাদের পাকিস্তানও চেষ্টা করতেছে। কিন্তু আমরা এই ভারত আমাদের যে রাজনৈতিক নেতাদেরকে এই দায়িত্বগুলো দিছে ভারতে, আমরা এই রাজনৈতিক নেতাদেরকে 7-8টা নেতা দয়া করি, আপনারা সবাই মিলে দয়া করে 7-8টা নেতা, আমি বিস্তারিত বলতেছি বারবার, এই 7-8টা নেতারে আপনারা কোনোভাবে নির্বাচিত করবেন না, কোনোভাবে নির্বাচিত করবেন না। কেন? এরা থাকলে আমাদের দেশ সংকটে যাবে। এরা যদি ক্ষমতায় আসে তাহলে আমাদের দেশ শেষ হয়ে যাবে। কারণ এই ভারতের দালাল এই 6-7-8টা নেতা, এগুলাতে আর বাকি যত নেতা আছে তাদেরকে দিয়ে আমরা কাজ করতে পারি, আমরা এটার সমস্যা নেই। তবে এদেরকে নির্বাচিত করবেন না। বিএনপির আরও ভালো ভালো মানুষ আছে, তাদেরকে নির্বাচিত করবেন, কিন্তু এই ফখরুল ইসলাম আলমগীর, মাহমুদ টুকু, শামসুজ্জামান দুদু, মির্জা আব্বাস, এই শামসুজ্জামান দুদু সহ এরা 7-8টা নেতা যারা আছে, আমি